18 সংখ্যার ব্যাপকতা ও তাৎপর্য। সীতানাথ গোস্বামী, পত্রিকার 24তম বর্ষ, চতুর্থ সংখ্যা। আগেই আমরা দেখেছি 18 সংখ্যার তাৎপর্য হল জয়। লক্ষণীয়, কৌরব পক্ষের বীরগণের উল্লেখ রয়েছে গীতাতে মাত্র 8 জনের, কিন্তু তার আগে বাঁদিকে 1 সংখ্যা বা 10 আর যুক্ত হল না, তাই 18তে পৌঁছল না। আবার দেখি কৌরব পক্ষের শঙ্খবাদক মাত্র ভীষ্মই বলে গীতাতে উল্লিখিত হয়েছেন, অর্থাৎ 1 আছে, কিন্তু তার ডান দিকে 8 আর যুক্ত হতে পারল না। এর দ্বারা সূচিত হয় কৌরব পক্ষেও জয় আসতে পারত, কিন্তু অল্পের জন্য তা আসেনি। তৃতীয় দিনের যুদ্ধে ভীষ্ম জয়লাভ করতেই চলেছেন। তার ভয়ঙ্কর মূর্তি আর পাণ্ডব পক্ষের সৈন্য সংহার এমন স্তরে পৌঁছেছিল যে পাণ্ডব পক্ষের বিপদ ঘনিয়ে এসেছে। তখন শ্রীকৃষ্ণ তার প্রতিজ্ঞা ভঙ্গ করে যদি ভীষ্মের পরাজয়ের জন্য উদ্যোগী না হতেন, তবে পাণ্ডব পক্ষ পরাস্তই হতো। শ্রীকৃষ্ণের এমন সিদ্ধান্ত ছিল যে তিনি শস্ত্র ত্যাগ করবেন এবং যুদ্ধ করবেন না, কিন্তু এক পক্ষে অর্থাৎ পাণ্ডব পক্ষে বিদ্যমান থাকবেন। অযুধ্যমানঃ সংগ্রামে ন্যস্ত শস্ত্রোহমেকতঃ। এখন আমরা একটি বিতর্কিত বিষয়ে উপস্থিত হয়েছি, তা হল শ্রীকৃষ্ণ কি সত্যিই প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন? ভারতীয় সমাজ এই প্রশ্নের উত্তর নানাভাবে দিয়েছে। এখানে প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে বলে মনে হয় বটে, কিন্তু অনেকেই বলবেন তা হয়নি। প্রথমত, শ্রীকৃষ্ণ কোনো প্রসিদ্ধ অস্ত্র নেননি। রথের চাকা খুলে নিয়ে ভীষ্মের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন। চাকা কোনো প্রসিদ্ধ অস্ত্র বা শস্ত্র নয়। দ্বিতীয়ত, এই চক্র শ্রীকৃষ্ণের কোনো গ্রহণীয় অস্ত্র নয়, বরং তার নিত্য সহচর সুদর্শনই। তৃতীয়ত, শ্রীকৃষ্ণ তো বলেছিলেন যে আমি পাণ্ডব পক্ষেই থাকব ও তাদের সর্বতোভাবে সাহায্য করব। সাহায্য কেবল রথের সারথ্য মাত্র নয়, জীবনেরও। চতুর্থত, ভক্তের ইচ্ছাই তিনি পূর্ণ করেছেন। ভীষ্ম তাকেই চেয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে তাঁর অভিমুখে অগ্রসর হতে দেখে ধনুর জ্যা আকর্ষণ করেননি, বরং ধীর ও অবিপর্যস্তভাবে বললেন, হে গোবিন্দ, হে দেবেশ, হে জগন্নিবাস, হে মাধব, হে চক্রপাণি, এসো এসো, তোমাকে প্রণাম করি। হে কৃষ্ণ, আমি যদি তোমা কর্তৃক হত হই, তবে তা আমার ইহলোকের আর পরলোকের পরম শ্রেয়। যাই হোক, সমগ্র মহাভারত পাঠ করলে জানা যায় মহাভারতের বীজ মন্ত্র হল জয় এবং মূল মন্ত্র হল যতো ধর্মস্ততো জয়ঃ। মহাভারতের নামও জয়। আদি পর্বে আছে জয়ো নামেতিহাসোয়ম শ্রোতব্যো বিজিগীষুণা, এবং স্বর্গারোহণ পর্বের শেষ অধ্যায়ে বলা হয়েছে জয়ো নামেতিহাসোয়ম শ্রোতব্যো মোক্ষমিচ্ছতা। বিজিগীষু জয়লাভের জন্য মহাভারত পড়বেন। এই জয় প্রধানত ধর্মের, তারপর ধর্মানুমোদিত অর্থের, অনন্তর ধর্মানুমোদিত কামের, আর পরিশেষে মোক্ষ লাভের। অন্তে মোক্ষ, সুতরাং মহাভারতের অন্তে এই নাম স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা ভারত গ্রন্থের ব্যাপকতা বুঝতে পারি ঠিক পূর্ববর্তী শ্লোকটি থেকে। ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভা यदि হাস্তি তদন্যত্র ইয়ন্নে হাস্তি না কুত্রচিৎ। যারা ধর্মপথে চলবেন তাদের জন্য এখানে আছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যারা উন্মার্গগামী হবেন তাদের জন্যও এখানে আছে অধর্ম, অনর্থ, অকাম, অমোক্ষ। এই বিপরীত অর্থগুলি 4টি চয়ের দ্বারা সূচিত হয়েছে। যারা উন্মার্গগামী তাদের পরাজয়েও ওই একটি পূর্বকথিত মূল মন্ত্রের দ্বারা ইঙ্গিতে বুঝিয়েছেন সকল বিজ্ঞজন, কারণ তাঁরা সকলেই বলেছেন যতো ধর্মস্ততো জয়ঃ।
এর দ্বারাই বোঝানো হলো ইয়াতাহ অধর্ম ততঃ অজয়, যেখানে অধর্ম সেখানে পরাজয়। এই বাক্য দুটি সম্পূর্ণ ভিন্নার্থক হলেও উচ্চারণ একই রকম। ভাবলে অবাক হতে হয়, মহাভারতের মূল কুশীলবের সকলেই ওই একটি বাক্যের দ্বারা দ্বিবিধ অর্থকেই সূচিত করেছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।